আজকে ছিল বৃহস্পতিবার, রান্নার খুব একটা ঝামেলা ছিল না। তো আজকে আমি ছাদে চলে এসেছিলাম। প্রথমেই আমি ভেবেছিলাম যে আজকে ছাদটা ঝাড় দিতে হবে, খুব নোংরা হয়েছিল। আর উপরের রুমগুলো অনেক দিন মোছা হয়নি, তো আমি আজকে মুছে নেব। তো উপরে যে রুমগুলো থাকে সেগুলো আমাদের মোছা হয়ে গেছে। এবার আমি ব্ল্যাঙ্কেট, বালিশ, যা যা থাকে বিছানারগুলো সব আমি রোদে মেলে দিচ্ছি, একটু গরম হতে দিয়ে দিয়েছি। আর রান্নাবান্না তো আমার সকালে হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে অফিসে। আর আজকে বাড়িতে ধরো আমি আর আমার ছেলে আছি, তো সেরকম কিছু একটা রান্না করব না, যেহেতু শাশুড়ি মা ননদ নেই, ওরা গেছে। বড় মামাও বাড়িতে নেই, মেয়ে গেছে স্কুল। তো আজকে ভাবলাম সেলাইয়ের কিছু কাজগুলো করে নেব। তো প্রথমে টিফিনের জন্য করে নিয়েছিলাম পরোটা। তো পরোটা করার জন্য আজকে আমি গরম জল করে নিয়েছি, যেহেতু ঠান্ডা জলে অন্যদিন আটাটা মাখি। তো প্রচণ্ড সকাল সকাল ঠান্ডা লাগছিলো, তাই গরম জলে মেখে নিয়েছিলাম। এদিকে আমি আলুটা মেখে নিচ্ছি, আলু পরোটা করেছিলাম ওর টিফিনের জন্য। আর করেছিলাম ফ্যান ভাত, আর ভাতটা তুলে রেখে দিয়েছিলাম ঝোড়া ভাত তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওর জন্য একটা সবজি করে দিয়েছিলাম। আর কালকে রাতের মটর করেছিলাম ঘুগনি, তো ঘুগনিটাও ছিল। আর সকাল সকাল আমাদের উনুন ধরে, এখন ধরে পৌষ মাসটা যেহেতু, তো শাশুড়ি মার জন্যে আগুনে তাপ নেয়, সন্ধেবেলাতেও উনুন জ্বালানো হয়, তবে রান্না করি না উনুনে। তো আগুনটা ছিল, তাই বেগুন ও টমেটো পুড়িয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম। তো এদিকে আমার স্নান টান কাচাকুচি সব হয়ে গেছে। এবার যেহেতু আমি কদিন ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেলাইয়ের কাজও অনেকগুলো জমে গিয়েছিলো, তো সেগুলো সব আজকে করে নেব। তো প্রথমে আমি শাড়ির কাজগুলো করে নেব। চারটে শাড়ি আছে, শাড়ির কাজগুলো ফাইনালি আমার হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো, টাটা।